নমস্কার। আমি আবারও চলে এলাম আপনাদের সামনে নতুন এক রেসিপি নিয়ে। রেসিপিটা অনেক পুরনো এবং আমার মা ঠাকুমারা করতেন, আর আমিও করি। তাহলে আজকে আপনাদের কি দেখাতে চলেছি আপনারা দেখুন। তার আগেই বলে নিন যে আপনারা সবাই কেমন আছেন, ভালো আছেন তো? ভালো থাকবেন আর সুস্থ থাকবেন, আর আমার ভিডিও আপনারা যত্ন সহকারে দেখবেন, এটাই আমার অনুরোধ। আজকে আপনাদের দেখাতে চলেছি মানকচু বাটা। এই যে দেখুন, এটা দেখে নিশ্চয়ই সবাই চিনতে পারছেন, এটা এনেছি মানকচু। এই মানকচুটা আমি অল্প করেই এনেছি, এটা আপনাদের আজকে আমি বেটে দেখাবো আমি কিভাবে বাটছি। তাহলে চলুন শুরু করি। আর এর সঙ্গে আছে কলমি শাকের আজকে ভর্তা বানাবো। এই যে দেখুন, আমি সুন্দর কলমি শাক নিয়ে এসেছিলাম বাজার থেকে, দেশি কলমি শাক। এটাকে আমি ভালো করে ধুয়ে একে রেডি করে নিয়েছি, এটার আজকে ভর্তা করবো। আজকে দুটো রেসিপি একসঙ্গে দেখাবো আপনাদের। চলুন শুরু করি। আমি শাকটা একটু গরম জলে ধুয়ে নেব, তাই জন্য আমি কড়াইটা বসিয়ে দিই, আর জলটা গরম হতে থাকুক, ততক্ষণ আমি কচুটা ছাড়িয়ে নিই। গ্যাসটা আমি জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, এবার আমি কড়াই জল দিয়ে দেবো। কারণ বর্ষাকালের শাক তো, এখন না শাকটা একটু গরম জলে ভালো করে ধুয়ে না নিলে, ধুয়ে মানে একটু আর কি ভাপিয়ে জলটা ফেলে দেওয়া, জানি কলমি শাকের স্বাদটা বেরিয়ে যাবে, তবুও কিছু করার নেই। বর্ষাকাল তো, বর্ষাকালে একটু শাক খেতে গেলে ভয় লাগে, আবার শাক খেতেও ইচ্ছা করে, তাই জন্য অল্প একটু গরম জলে ধুয়ে নেবো শাকটা। এবারে দিয়ে দেবো আমি একটু নুন, অল্প করে নুন দেবো। যদি শাকে কোনো বিষাক্ত কিছু থাকে তাহলে সেটা কেটে যাবে। এমনিতে আমি ভালো করে ধুয়ে নিয়েছি অনেকবার। আচ্ছা, জলটা ততক্ষণ গরম হোক, আমি ঢাকা দিয়ে রাখি। এবারে আপনাদের কচুটা ছাড়িয়ে দেখাচ্ছি। আজকে দেখুন, শিল নিয়েছি, গুঁটি নিয়েছি, সবকিছু নিয়ে এখানে বসে গেছি। এবারে দেখাবো আমি কচুটা কিভাবে আমি ছাড়াচ্ছি। এই কচুটাকে আমি ভালো করে সুন্দর করে ছাড়িয়ে নেব। এই যে দেখুন, আমার ভালো করে ছাড়ানো হয়ে গেছে। আর কচুটা আমি বাজার থেকে কিনে নিয়ে এসেছি, এবং যার কাছ থেকে নিয়ে এসেছি সে বলেছে ভালোভাবে চুলকাবে না। অনেক সময় অনেক মান কচু চুলকায়, তবে খুব ভালো যদি কচু হয় তখন আর চুলকায় না। এবার আমি এটাকে দুটুকরো করে নিলাম। এই যে দেখুন, এভাবে দুটুকরো করে নিলাম। এবারে আমি এটা দিয়ে ঘষে নেব। কচুটা আমার ধোয়াই ছিল, এবার আমি কচুটাকে ঘষে নেব। আমি এটা এই এই যে নারকেল কুড়ুনির মতন দেখা যাচ্ছে, এটা দিয়ে আমি ঘষবো, তাহলে রসটা পুরো ভালো করে বেরিয়ে যাবে। এবারে এরকম ভাবে আমি পুরো ঘষে নেবো কচুটাকে। এইসবগুলো খেতে এতটাই ভালো লাগে, আগেকার দিনে মা যারা করতেন, এখন তো সেই সব জিনিসগুলো প্রায় হারিয়ে যেতে চলেছে। তবুও আমি চেষ্টা করি, কারণ আমি বেশিরভাগই আমার দিদার কাছ থেকে শিখেছি সমস্ত কিছু, তাই জন্যে আমি চেষ্টা করি এই আমার দিদার কিছু কিছু রান্না আমি করে রাখার জন্য। কচুটা ঘষতে ঘষতে জলটা মানে আমার গরম হয়ে গেছে। হ্যাঁ, আমি গরম হয়ে গেছে, এবার আমি গ্যাসটা অফ করে দেবো। দিয়ে দেখুন আমি শাকগুলো কিভাবে গরম জলে দিয়ে তুলে নেব। এটা আপনাদের অনেক শাক অনেক দেখাচ্ছে, কিন্তু এটা সেদ্ধ করলে একদম কম হয়ে যাবে। এটা আমি অল্প করে দিলাম, দিয়ে তুলে নিয়ে গরম জলে ধুয়ে তুলে নিয়ে আবার হচ্ছে কি এটা আমি সেদ্ধ করতে বসাবো। শাকটা আমার গরম জলে ধোয়া হয়ে গেছে, এবার আমি গ্যাসটা অন করে এবারে আবারও অল্প একটু জল দেব। এইবারে আমি অল্প নুন দেব, দিয়ে এই ভাপানো শাকটা এবারে দিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো। এটা আস্তে আস্তে সেদ্ধ হোক। এবার এটা আমি সুন্দর করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো। দেখুন আমার পুরো কচুটা ঘষা হয়ে গেছে, ঠিক আমি এইভাবে ঘষে নিয়েছি, দেখতেই পাচ্ছেন আপনারা। এবারে এটাকে আমি ভালো করে এই কাপড়ের মধ্যে নিয়ে ভালো করে রসটা বার করে নেবো। ভালো করে রসটা বার করতে হবে, যদি ভালো করে রসটা না বার করতে পারেন তাহলে কিন্তু ভালো কচু হোক আর মন্দ কচু হোক গলায় কিন্তু করবে। এবারে আমি এটাকে ভালো করে
চিপে রসটা বার করে নেবো। আপনারা হাত দিয়েও চিপতে পারেন, ছাঁকনির সাহায্যেও চিপতে পারেন, বা এরকম কাপড়ের সাহায্যেও চিপতে পারেন। দেখুন, দেখছেন এরকম দুধের মতন রস বেরোচ্ছে। এইভাবে ভালো করে চিপে নিতে হবে। খুব সুন্দর করে চিপে নিয়েছি। এবার আবারও একটু হাত দিয়ে চিপে নিই। এই যে দেখুন, আর এই যে সাইডে রাখি, এটা আপনাদের দেখাচ্ছি। পুরো ছিপে হয়ে বেরিয়ে এসছে। কতটা কাটলাম, বসলাম, আপনারা দেখেছেন, আর কতটুকু হয়ে গেছে দেখুন। এবারে আর এর মধ্যে যতটুকু আছে সেটা আমি হাত দিয়ে চিপে চিপে নিয়ে নেবো। এই যে দেখুন, আমি সুন্দর করে আবার হাত দিয়ে চিপে চিপে তুলে নিয়েছি। এবার এটাকে আমি ভালো করে বেটে নেব। বাটার সময় আমি দিয়ে দিচ্ছি সর্ষে। এটা আমি আগে থেকে ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এবার এটাকে আমি ভালো করে আগে প্রথমে মিশিয়ে নিই, তারপরে আবার সব কিছু মিশাবো। লঙ্কা আছে, নারকেল আছে। এবার আমি দিয়ে দেবো পছন্দ মতন ঝাল। 3টে কাঁচা লঙ্কা দিলাম, এতেই ঝাল হয়ে যাবে। আর দিয়ে দেবো, এই দেখুন নারকেল দিয়ে রেখেছিলাম, এই নারকেল কোড়াটা আমি হাফ মালা নারকেল দিলাম। 300 কচু ছিল আমার। আবারও এগুলো আমি সব ভালো করে বেটে নেব। আমার কচু বাটা প্রায় শেষের পথে। আচ্ছা, আপনাদের এখানে একটা কথা বলে রাখি, কচু বাটার সময় কিন্তু কোনোভাবেই জল দেবেন না। জল দিলে কিন্তু কচু বাটা নষ্ট হয়ে যাবে। শুকনো শুকনো করে আপনাকে বাটতে হবে। হয়ে গেল কচু বাটা। এর মধ্যে আমি দিয়ে দেবো কাঁচা সরষের তেল। আচ্ছা, যদি আপনারা মনে করেন যে অনেকেই এই কাঁচা কচু বাটা খেতে পারছেন না, তাহলে এভাবে বেটে নিয়ে একটা স্টিলের বাটির মধ্যে করে সমস্ত কিছু মাখে, মানে এরকম ভাবে বেটে নিয়ে তেল তেল দিয়ে সমস্ত কিছু দিয়ে বেটে বেটে নিয়ে মেখে নিয়ে তারপরে একটা স্টিলের বাটিতে করে গরম ভাতে বসিয়ে রেখে দেবেন। দেখবেন এর যে ভেতরের রসটা থাকে ওটা টেনে নেবে, আর চুলকাবে না। একটু সর্ষের তেলটা বেশি দিতে হবে। এবার এটাকে ভালো করে মেখে নেবে। এবার এর মধ্যে দিয়ে দেবো উপর দিয়ে তেল। শাকটা আমার সেদ্ধ হয়ে গেছে, পুরো জল শুকিয়ে গেছে। কড়াইতে আমি দিয়ে দেবো তেল, সর্ষের তেল। দিয়ে দেবো শুকনো লঙ্কা। রসুনটাও ভাজা হয়ে গেছে। ভেজে নেবো পেঁয়াজ। দেখতে পেয়েছেন
আমি শুকনো লঙ্কাগুলো ভালো করে ডলে নিলাম, তারপরে এই ভাজা রসুনগুলো ডলে নিচ্ছি, তারপরে এর সঙ্গে ভাজা পেঁয়াজ এক করে মাখাটা আপনাদের দেখাচ্ছি। এইভাবে ভালো করে সমস্ত কিছু মেখে নিতে হবে, যখন আমরা আলু ভর্তা তৈরি করি এরকম ভাবে মেখে নিতে হবে। আর খুব বড় মেখে নিয়ে দেখাচ্ছি। সমস্ত কিছু আমার ভালোভাবে মেশানো হয়ে গেছে, এবারে দিয়ে দেবো সরষের তেল। আজকে আপনাদের দেখালাম একদিকে বাটা একদিকে ভর্তা। তাহলে এই দুটো রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলবেন না। তাহলে আজকের মতন এই পর্যন্তই। রূপাদি আবারও চলে যাচ্ছে পরের এপিসোডে। টাটা।